নমস্কার বন্ধুরা, এর পরবর্তী স্টেশন হলো রামপুরহাট স্টেশন। এখানে নমস্কার বন্ধুরা, এক নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 6:30, আর আজ আমরা বেরোচ্ছি মহাপীঠ তারাপীঠের উদ্দেশ্যে। প্রায় অনেক দিন পর, প্রায় 2 বছর আগে গেছিলাম এই তারাপীঠে। তো সকাল 8:55 হাওড়া থেকে আমার ট্রেন আছে কুলি এক্সপ্রেস, যে ট্রেনে করে আমরা যাবো হচ্ছে রামপুরহাটের উদ্দেশ্যে। তো সমস্ত জার্নিটা তোমার সঙ্গে দেখাতে থাকবো ভিডিওর মাধ্যমে। তো চলো প্রথমে হাওড়া স্টেশন পৌঁছানো যাক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। তো ঘড়ির কাঁটায় বাজে এখন হচ্ছে 8টা। আমরা এসে গেছি এখন হাওড়া স্টেশনে। এবার হাওড়া স্টেশনে ভেতরে ঢুকবো। তো চলো, 8:55 আমার ট্রেন আছে কুলিক এক্সপ্রেস। তো আজ আমরা জার্নি করছি 13053 হাওড়া থেকে রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে। আর আমরা জার্নি করবো হচ্ছে রামপুরহাট জংশন পর্যন্ত, মানে তারাপীঠ পর্যন্ত। আর এই যাত্রাপথে টোটাল আমরা কভার করবো হচ্ছে 218 কিলোমিটার। আর এই ট্রেনটা চলে যাবে রাধিকাপুর। আর আমাদের ট্রেনের অ্যারাইভেল টাইম আছে হচ্ছে 8:55। তো ট্রেনটা ছেড়ে যাবে, গিয়ে পৌঁছাবে রামপুরের টাইমিং আছে মোটামুটি ওই 1টা নাগাদ। দেখা যাক এবার কতক্ষণ লেট করে। তো এই হলো আমাদের কোচ, D2 কোচ। এখানে ঢুকে এই যে এখানে বেসিন আছে, আর এই যে টয়লেট। চলো টয়লেটটা তোমাদের দেখাই এবার। এটা আছে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এটা আছে ওয়েস্টার্ন টয়লেট। এখানে কুমোট আছে, এখানে জল তো পড়ছে, উপরে লাইট, আয়না পরিষ্কার নয়, এই হচ্ছে ব্যাপার। তো এই হলো কুলিক এক্সপ্রেসের সিট কম্পোজিশন। এখানে 3জন করে বসতে হবে দুদিকে, আর উপরে লাগেজ রাখার জায়গা আছে। এলো 2S। ঘড়িতে বাজে এখন 8:58। আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে হাওড়া স্টেশনে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এর পরবর্তী স্টেশন আসবে হচ্ছে বর্ধমান, মানে আমাদের প্রথম স্টেশন। আমাদের টোটাল যাত্রাপথে মানে 218 কিলোমিটারে হাওড়া আর রামপুরহাট বাদে আমরা টোটাল 4টে স্টেশন কভার করব। তার মধ্যে প্রথম স্টেশন পড়বে হচ্ছে বর্ধমান, আর সেকেন্ড স্টেশন পড়বে হচ্ছে আমাদের হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, এবং তৃতীয় স্টেশন পড়বে মানে থার্ড স্টেশন পড়বে হচ্ছে প্রান্তিক, এবং তারপর সাঁইথিয়া, তারপর হচ্ছে রামপুরহাট। আর এই দেখো হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা এখন তারাপীঠের উদ্দেশ্যে। তো চলো জার্নিটা শুরু করা যাক, জয় মা তারা বলে। হাওড়া স্টেশনে সকালের সব লোকাল ট্রেনগুলো এখন ক্রস করছে। তো ঘড়িতে বাজে এখন 11:15। আমাদের ট্রেন এখন ঢুকলো হচ্ছে বর্ধমান স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে প্রচুর মানুষ ভিড় করে আছে, লোক উঠবে এখান থেকে। আর এর পরবর্তী স্টেশন আসবে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর এই বর্ধমানে আমাদের অ্যারাইভেল টাইম ছিল হচ্ছে 10:42। আমাদের ট্রেন মোটামুটি 33 মিনিটের মতো লেট, আর 33 মিনিটের দেরিতে এসে আমরা এখন পৌঁছলাম বর্ধমান স্টেশনে। এর পরবর্তী স্টেশন হবে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, কবিগুরু স্মৃতি বিজড়িত সেই আমাদের সকলের পরিচিত বোলপুর শান্তিনিকেতন। সেখানে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর ট্রেন মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ক্লিন হচ্ছে দেখলাম। তো তোমরা কিন্তু আসতে পারো ওই ট্রেনটাতে, খুব ভালো টাইমিং। আর টাইমিংটা একটু গন্ডগোল আছে, মোটামুটি 1টার সময় গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। তবুও মোটামুটি ট্রেনটা কিন্তু খুব পরিষ্কার। তো ঘড়িতে বাজে এখন 11:19। আমাদের স্টেশন মানে বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আর এর পরবর্তী স্টেশন আসবে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। মোটামুটি 2 মিনিটের হল্ট দিয়েছে। হাওড়া থেকে 157 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে গেছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর এখানে আমাদের সেকেন্ড হল্ট। আর এর পরবর্তী আসবে হচ্ছে প্রান্তিক। হাওড়া থেকে 157 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে গেছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর এখানে আমাদের ট্রেনের সেকেন্ড হল্ট ছিল। এরপর আসবে হচ্ছে প্রান্তিক, আর তারপর সাঁইথিয়া, তারপর হচ্ছে রামপুরহাট। আর এখানে ট্রেন মোটামুটি এখনও আধা ঘন্টা মতো লেট চলছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর তোমাদের সঙ্গে একদম দেখা হবে হচ্ছে রামপুরহাট স্টেশনে গিয়ে। ঘড়িতে বাজে এখন 12:10।
মোটামুটি 5 মিনিটের হল দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে, দেখতে পেয়েছি তোমাদের। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে প্রান্তিক। আমাদের এই ট্রেনের যদি কোচের কথা বলি, এই ট্রেনে আছে টোটাল 8টা জেনারেল, সামনে 4টে পেছনে 4টে জেনারেল, 5টা হচ্ছে সেকেন্ড সিটিং মানে 2S, একটা হচ্ছে M1 মানে হচ্ছে থার্ড এসি ইকোনমি, একটা আছে সিসি মানে চেয়ার কার, এসি চেয়ার কার, আর একটা হচ্ছে ভিস্তাদম কোচ। এই ট্রেনে কিন্তু একমাত্র ভিস্তাদম কাছে মানে কাছাকাছি জার্নির মধ্যে এই ট্রেনের মধ্যেই ভিস্তাদম কোচটা কিন্তু আছে। এই ট্রেনের ফেয়ারের কথা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। এই হলো রামপুরা স্টেশন, পুরো তারামায়ের মন্দিরের আদলে রামপুরা স্টেশনটা মানে গড়ে তোলা হয়েছে। এই যে রামপুরহাট জাংশন। হাওড়া থেকে 218 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে গেছি হচ্ছে রামপুরা স্টেশনে। আর এখান থেকে আমরা এবার অটো বা টোটো করে যাব হচ্ছে মায়ের মন্দিরে মানে তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে। তো চলো অটো বা টোটো ভাড়া কত টাকা নেয় আর ওখানে গিয়ে কোন হোটেলে থাকছে সমস্ত কিছু ডিটেলস তোমাদের জানাবো। এই দেখো সামনেই আছে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড, যেখান থেকে আমরা করে তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। তো এই হচ্ছে রামপুরা স্টেশন। রামপুরা স্টেশন থেকে বেরিয়েই তোমরা যে এই সামনেটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা যদি যাও তারাপীঠের উদ্দেশ্যে, এখান থেকে তোমাদের ভাড়া পড়বে হচ্ছে 50 টাকা করে ভাড়া বলছে। আর এখান থেকে এই রাস্তাটাতে বেরিয়ে আসবে, এই রাস্তাতে বেরিয়ে ঠিক এই যে টোটোগুলো বা অটোগুলো দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে 40 টাকা করে ভাড়া। তো তোমরা যদি চাও ওখান থেকে যেতে পারো। তো আমরা তো আপাতত এখান থেকে যাচ্ছি, 40 টাকা ভাড়া নিচ্ছে তারাপীঠ পর্যন্ত। চলো আপাতত যাওয়া যাক। তো এই হলো তারামা সরণি, এদিকে তারামায়ের মন্দির। আর আমরা আজকে রুম নেবো হচ্ছে এদিকে ভারত সেবাশ্রম সংঘের কাছে, এই হলো ভারত সেবাশ্রম সংঘের যাওয়ার রাস্তা। এই যে এখানে আছে হোটেল শান্তিনিবাস, এদিকে আছে মা তারা লজ, আর তারপরেই আমাদের আছে হচ্ছে সন্দীপ লজ। আচ্ছা এই হলো সন্দীপ লজ, সন্দীপ লজ 1, আর আমরা আছি হচ্ছে সন্দীপ লজ 2-তে। এটা হচ্ছে সন্দীপ লজ 2। আমরা এখন এসে গেছি সন্দীপ লজের 6 নম্বর রুম। আমরা বড় রুম নিয়েছি যেহেতু 9 জন আছি। এখানে মোটামুটি 9 জন থাকতে পারবে, 3 জন করে আরামসে শুতে পারবে। আর এখানে টিভি আছে, পাখা, শীতের জন্য এখানে ব্ল্যাঙ্কেট, এখানে বসার চেয়ার, এখানে টেবিল, আর এই হলো ওয়াশরুম। চলো ওয়াশরুমটা তোমাদের দেখাই। এই হলো মোটামুটি ওয়াশরুম, এখানে গিজারের ব্যবস্থা আছে ওয়েস্টার্ন। আর এখানে বড় কথা, সবথেকে বড় কথা হলো 2টো ওয়াশরুম আছে, ওদিকেরটা একটা ওয়াশরুম আছে। এই যে এদিকে আর একটা জিনিসপত্র রাখার জায়গা আছে, এদিকে আর একটা ওয়াশরুম আছে, ব্যালকনি। আচ্ছা এখানে আর একটা ওয়াশরুম আছে, এই যে এখানে আর একটা ওয়াশরুম আছে, এটা ইন্ডিয়ান। তো এই হলো সন্দীপ লজের ভিজিটিং কার্ড। তোমরা এই যে এখানে নাম্বার আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে এখানকার নাম্বার দিয়ে দেবো, তোমরা চলে আসতে পারো, এখানে থাকতে পারো, খুব কম দামের মধ্যে ভালো জিনিস। আর এইখানে হচ্ছে সন্দীপ লজ 1, আর এখানে আছে 2। এই যে এখানে আমরা বর্তমানে আছি। আমরা এই দোকানটা থেকে দুপুরে লাঞ্চ করছি এই আশুতোষ হোটেল থেকে, একদম থেকে তারামা সরণি আছে তার ঠিক পাশেই আছে এই আশুতোষ হোটেল। এখান থেকে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। চলো লাঞ্চ করা যাক, কেমন হয় তোমাদের সমস্ত জিনিস জানাবো। আমাদের হোটেলটা হচ্ছে এদিকে মানে থাকার হোটেলটা, আর আমরা এখানে খাচ্ছি এখান থেকে। ঘড়িতে বাজে এখন সন্ধে 6:30 মানে 6:30। এখন আমরা যাচ্ছি তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো 1 জানুয়ারি থেকে তারাপীঠ মন্দিরে পুজোর নতুন নিয়মাবলী হয়েছে, সমস্ত কিছু জানাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমরা অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো মন্দিরে পুজো দেওয়া যাক, তারামায়ের কাছে পুজো দেওয়া যাক। তো আমরা এখন এসে গেছি তারামা সরণি, এদিক দিয়েই মেন যে তারামায়ের মন্দির, সেই তারামায়ের মন্দির যাওয়া যায়। আর এই হলো সরণি, চলো এবার তারামায়ের কাছে পুজো দেওয়া যাক। তারামা সরণি যাওয়ার পথে মানে তারামার মন্দির যাওয়ার পথে দুদিকে তোমরা অনেক কিছু দোকান পেয়ে যাবে। এখানটা তারামায়ের মূর্তি বা এখানে যে বিখ্যাত পেঁড়া, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে। আর এছাড়া পুজোর প্রচুর ডালির দোকান তোমরা এখানে পেয়ে যাবে। আর ভিড়টা দেখো একবার। তো তারামা সরণি যাওয়ার পথেই মানে তারামায়ের মন্দির যাওয়ার পথেই তোমরা অনেক দেখতে পাবে হচ্ছে পুজোর ডালির দোকান। তোমাদের পছন্দ মতো যে কোনো জায়গা থেকে পুজোর ডালি কিনে মাকে পূজা নিবেদন করতে পারো। এখানে প্রচুর পুজোর ডালির দোকান আছে, তোমাদের পছন্দ মতো যেখান থেকে করে অবশ্যই দরদাম একটু করে নিও।
আর মানে দাম পাম জেনে নিও। দেখো অনেক পুজোর দোকান। তো তোমরা তারাপীঠ এলে এই দোকানে মিষ্টি ট্রাই করতে ভুলো না, মিষ্টি মুখ। এখানে এই যে তারাপীঠের বিখ্যাত ল্যাংচা আছে, 10 টাকা, 7 টাকা, 5 টাকা। তো তারামায়ের মন্দিরে পুজো দিয়ে আমাদের কমপ্লিট, বেশ ভালোভাবেই তারামায়ের দর্শন পেলাম। আর মোটামুটি 1 ঘন্টার মতো দাঁড়াতে হয়েছে। আগের মতো কিন্তু নেই, আগে যেমন অনেক রকম পয়সা দিয়ে লাইন ছিল, এখন শুধুমাত্র 500 টাকার লাইন আছে। তো চলো এবার আমাদের রুমের দিকে যাচ্ছি, বাকি কথা তোমার সঙ্গে কাল সকালবেলা হবে। তো তোমরা কিন্তু এখন চলে আসতে পারো, চলে ভালোভাবে কিন্তু তোমরা পুজো দিতে পারবে এখন এই তারাপীঠে এলে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না। জেনারেল লাইনে খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছে, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগছে। এবার কোন সময় আসছো তার উপর ভ্যারি করছে, এই হচ্ছে ব্যাপার। বর্তমানে আমরা এখন এসে গেছি হচ্ছে হোটেলে। তো চলো এবার তোমার সঙ্গে দেখা হবে কাল সকাল। তো গুড মর্নিং ফ্রম তারাপীঠ। এখন আমরা আছি হচ্ছে বর্তমানে তারামা সরণিতে। আর আজকে আমাদের তারাপীঠে শেষ দিন। তো তারাপীঠ থেকে আমাদের 12টার সময় ট্রেন আছে, কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা যাবো হচ্ছে হাওড়া। তো তারামা মন্দিরে ভালোভাবে পুজো দিলাম। এখন আপাতত সকালের দিকটা একটু হাঁটতে বেরিয়েছি, মানে মন্দিরটা দর্শন করতে বেরিয়েছি। তো চলো মন্দিরটা দর্শন করা যাক। চলো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। তোমরা হয়তো অনেকেই জানো যে 1 জানুয়ারি থেকে তারাপীঠ মন্দিরে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। যেমন বর্তমানে মন্দির খোলা থাকছে ভোর 5:30 থেকে রাত 9টা পর্যন্ত। তার মধ্যে মাকে দুপুরবেলা ভোগ নিবেদন করার জন্যে বেলা 12টা থেকে 1:30টা পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা মন্দির বন্ধ থাকে। এবং বিকেলে 5টা থেকে 6টা পর্যন্ত মাকে শীতলভোগ দেওয়ার জন্যে মন্দির বন্ধ থাকে। আর বর্তমানে শুধুমাত্র 2টো লাইনের মাধ্যমে আপনারা মাকে পুজো নিবেদন করতে পারবেন। এক হলো জেনারেল লাইন, আর আরেকটি হলো 500 টাকা কুপন কেটে ভিআইপি লাইন। তবে আমি বলবো জেনারেল লাইনে আগের মতো কিন্তু পুজো দিতে দেরি হচ্ছে না, আপনারা অনেকটাতেই পুজো দিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো মন্দিরের গর্ভগৃহে আপনারা মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না, অর্থাৎ বাইরে মোবাইল রেখে আপনাদের ভেতরে ঢুকতে হবে। তবে মন্দির চত্বরে আপনারা কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে পারবেন, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা এখন এসে গেছি তারাপীঠের মহা শ্মশানে। এখন শ্মশানে আমরা এ করছি। আর এই হলো কাঠের চুল্লি, এই হলো কাঠের চুল্লি। আর এখানে আছে ইলেকট্রিক চুল্লি। দেখো এই যে মানুষের মৃতদেহের ছাইগুলো এখানে সব স্তূপ হয়ে গেছে, দেখো পাহাড়ের মতো। আর যে ইলেকট্রিক চুল্লি আছে তারাপীঠের, ওই ইলেকট্রিক চুল্লিটা হচ্ছে ওই যে ইলেকট্রিক চুল্লি। আর এই যে এখানে ধূপকাঠি বিক্রি হচ্ছে, এইগুলো এ করে তোমরা এখানে ধূপকাঠি জ্বালাতে পারো শ্মশানের মধ্যে। আর এই যে এখানে মামাখ্যাপার যে মন্দির, সেই মন্দির আছে। আর এখানে বলি হয়, এরকম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবে। আর আমাদের ট্রেন আছে হচ্ছে কবিগুরু এক্সপ্রেস, আজিমগঞ্জ জামালপুর কবিগুরু এক্সপ্রেস। সেই ট্রেনে করে আমরা যাবো হচ্ছে হাওড়া। 12টা 15 রামপুরহাটে টাইমিং আছে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।